প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতুন অভিবাসন পরিকল্পনা কার্যকর হলে যুক্তরাজ্য ছেড়ে যেতে পারে প্রায় 50,000 বিদেশি নার্স। এই সিদ্ধান্ত দেশটির স্বাস্থ্য খাতকে ইতিহাসের সবচেয়ে বড় কর্মী সংকটের মুখে ফেলতে পারে। বিদেশি নার্স ও স্বাস্থ্যকর্মীদের স্থায়ী ভিসা পাওয়ার সময় 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যের সরকার। এছাড়া বিদেশি কর্মীদের দক্ষতা ও ইংরেজি ভাষার মান কঠোর করার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি এই নীতি সঙ্গী কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। গণমাধ্যমের তথ্য বলছে যুক্তরাজ্যে 2 লাখেরও বেশি বিদেশি নার্স আছে, যা মোট নার্সিং জনবলের প্রায় 25%। পাশাপাশি নতুন নিয়মে স্থায়ী ভিসা পাওয়ার অপেক্ষা 10 বছর হলে নার্সদের দেশে থাকার সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলবে। এছাড়াও নতুন নীতি অনুযায়ী স্থায়ী ভিসা না থাকলে নার্সরা চাকরি পরিবর্তন করতে পারবে না এবং সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হবে, যার ফলে নার্সদের মধ্যে আর্থিক নিরাপত্তা ও ক্যারিয়ার বিষয়ে উদ্বেগ বাড়ছে। সরকারের প্রস্তাব শুধু অমানবিক নয়, রোগীদের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন RCN এর জেনারেল সেক্রেটারি প্রফেসর নিকোলা রেঞ্জার। পাশাপাশি করোনা মহামারীর সময় নার্সদের ব্যক্তিগত ত্যাগের কথাও স্মরণ করে বলেন, এখন আবার তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলা হচ্ছে। বিদেশি স্বাস্থ্যকর্মীদের অবদান স্বীকৃতি দিলেও অভিবাসন কমানো প্রয়োজন বলে মন্তব্য করেন সরকারের এক মুখপাত্র। পাশাপাশি তিনি বলেন, নতুন মডেলে যারা যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে অবদান রাখবে তারা দ্রুত স্থায়ী হওয়ার জন্য যোগ্য হবে।